কোনোদিনের মতো আজকেও সময় মতো চলে এসেছি। আজকে রেসিপি ব্রেড অমলেট টোস্ট। এটা বহু ব্যবহৃত রেসিপি, তাও কীভাবে কি করা যায় চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা, তো এখানে বেল পেপার নিয়েছি 3 রকমের, সেটা আমি ছোট করে এখানে কেটে রেখেছি। আর ধনেপাতা নিয়েছি, আর 2টো এগ এখানে আমি গুলে রেখেছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিচ্ছি। আর এই কুচিগুলো, হ্যাঁ, টমেটো, ক্যাপসিকাম, গ্রিন, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, গ্রিনটা একটু দিয়ে দিই মন চাইছে, অনিয়ন, এগুলো আমি দিয়েছি। এবার ধনে পাতা একটু দিয়েছি। আচ্ছা, এর মধ্যে আপনারা কাঁচা লঙ্কায় সাধারণত দেওয়া হয় টুকরো করে কেটে, কিন্তু কাঁচা লঙ্কা মুখে পড়লে অনেক সময় অনেক রকম অসুবিধে হতে পারে, হেঁচকে ওঠা বা কিছু, সেই কারণে আমি এখানে একটু গোলমরিচ গুঁড়ো করে দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো করে দিচ্ছি। তাওয়াটা আমি গরম করতে দিয়েছি, এর মধ্যে আমি তেল দিচ্ছি। এবারে আমি এখানে তেল দিয়েছি, তেলটা একটু গরম করছি। আর ব্রেডগুলো আমি ছুরি দিয়ে বা নাইফ দিয়ে কেটে এরকম আলাদা করে রেখেছি। এবারে যে ব্রেডগুলো আমি এরকম করে, আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে যে ব্রেডগুলো আমি এভাবে কেটে রেখেছি, এর মধ্যে একটি ব্রেড দিয়ে আমি তার মধ্যে এই গ্রেভিটা, মানে যেটা আমি গুঁড়ো রেখেছি, ডিমটা দিয়ে দিচ্ছি। আর উপর থেকে এগুলো তো খুবই নরম, আর একটু একটু দিয়ে দেওয়া যেতে পারে। সামান্য আমি ভুলে গিয়েছি। এটাকে আমি একটু প্রেস করে দেওয়ার চেষ্টাও করছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা এরকমভাবে হয়েছে। আমি আরও 2টো কি আরেকটা আপনাদের সামনে করে দেখানোর চেষ্টা করছি। এটা যতক্ষণ ওই পিঠটা ভালো করে হচ্ছে ততক্ষণ আমি আপনাদেরকে বোঝার সুবিধের জন্য আরেকটাও করে দেখাচ্ছি। বাড়ির আজকের রান্নাটা মূলত বাড়ির ক্ষুদে সদস্যদের জন্য, তাদের খুব ভালো লাগবে। কারণ হয়তো ব্রেড পাউরুটি হয়তো খেতে চায়, মানে ব্রেড বাটার খেতে চায় না সে, কিন্তু এরমভাবে বানিয়ে দিলে ওরাও হয়তো খেতে চাইবে। আমাদের একটা ইচ্ছেই থাকে বাড়ির ছোট্টদের ভুলিয়ে রকমারি বানিয়ে খাওয়াবার। এটা এখানে আমি
দিচ্ছি। আর একটু তেল, অল্প করে একটু তেল দিচ্ছি, হোয়াইট মানে সয়াবিন অয়েল। এটাকে যতটা সম্ভব এটাকে একটু প্রেস করে দেখুন, ঠিক আগেরটি যেরকম হয়েছে এটিও সেই রকম হয়েছে। এটা আরেকটু হোক, আমি হতে দিয়েছি এবং আরেকটি আপনাদের সামনে করে দেখাচ্ছি। আপনারা কমেন্ট করছেন, কমেন্ট বক্সে কমেন্ট আমি পাচ্ছি। আর যদি আমি যে উপকরণ এবং যে পরিমাণ দিয়ে রান্নাটা করছি সেটা যদি বোঝার কোনো আমারও বলার কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে নিচে ডেসক্রিপশন বক্সে সমস্ত দেওয়া আছে, আপনারা একবার দেখে নিতে পারেন, তাহলে রান্নাটা করতে সুবিধে হবে। একটু সময় নিয়ে না করলে এগুলো মানে কাঁচা যাতে না থাকে, ভিতরটা সবটা হতে পারে, সেই কারণে। অল্প আমি পায়ে দিয়েছি, একটু দিয়ে দিয়েছি। অন্যান্য দিনের মতনই আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে উৎসাহ পেলে, আপনাদের কাছে এই সময় চলে আসতে খুব মন চায়, আর আপনাদের কাছে উৎসাহ পেলে আমি নিশ্চয়ই আরও এগিয়ে যেতে পারবো। এই পিঠটাও আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি উল্টে দিয়েছি, এটাও দেখতে পাচ্ছেন, এটাও খুব সুন্দর মতো ভাবে হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এর সাথে যদি আপনারা সস অ্যাভয়েড করেন, নাই খেতে পারেন, কোনো অসুবিধে নেই। আর মন চাইলে একটু সস দিয়ে, অল্প সস দিয়ে খেতে পারেন, একটু গার্নিশিং করতে পারেন ওপর দিয়ে। রান্নাটা দেখতে যদি একটু সুন্দর করার চেষ্টা সকলেই করে, একটু সুন্দর হলে খেতে ইচ্ছেটা আর একটু খেতে ইচ্ছে করে। আর এর ওপর দিয়ে আপনারা গোলমরিচও আর একটু দিতে পারেন। তাহলে এটাই আমার আজকের রেসিপি, ব্রেড অমলেট টোস্ট। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।